গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের সামনে পরীক্ষা আরো একটা মাস আছে, তোমরা ভালো মতো প্রস্তুতি নিয়ে নাও। তবে হ্যাঁ, ছোট ছোট অঙ্কগুলো তোমরা কিভাবে প্র্যাকটিস করবে তাই তোমাদের কাছে এলাম যে রেশিও থেকে দুটো ছোট ছোট অঙ্ক দেব, এগুলো পরীক্ষা থাকতে পারে। তো প্রথম অঙ্কটা কি চেয়েছে? গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও কি করবে তার ফর্মুলাটা দেখো। গ্রস প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা লেখো। আগে ফর্মুলাটা লিখবে। গ্রস প্রফিট রেশিও হলো গ্রস প্রফিট বাই নেট সেল ইনটু 100। প্রফিট বাই নেট সেল ইনটু 100, এটা হলো ফর্মুলা। তো ফর্মুলা করার আগে তোমাদের তো আগে গ্রস প্রফিট বার করতে হবে। দেখো, শর্টকাটে গ্রস প্রফিট বের করে দেওয়া যায়। 25%টাকে 20%, এই যে 25% মানে এটা কাটো, 1/5 হবে। তোমরা জানো অন কস্ট যখন অন সেল হবে সেখানে আরো একটু বেড়ে যাবে, বেড়ে গিয়ে অন কস্ট বললে 1/4 হবে অফ 100% ইজ ইকুয়াল টু 20%। ঠিক আছে? আর অন কস্ট বললে এটা কমে যায়, আর অন সেল বললে ওটা বেড়ে যায়। অন সেল বললে 1/5টা 1/6 হয়ে যায় অন সেল বললে। এই অন কস্ট বলেছে ওই জন্য কমে যাবে, 1/5টা কমে 1/4 হয়ে যাবে। ডাইরেক্ট 20% করে দেওয়া যায়। ঠিক আছে? তোমরা ধরো সাপোজ cost price are X, then profit X into 25/100 is equal to X/4। ঠিক আছে? কারণ এটা কাটলে 4 হবে, X/4। অতএব ইকুয়েশনটা সাজাও। কস্ট প্লাস প্রফিট ইজ ইকুয়াল টু সেল। কস্ট প্লাস প্রফিট ইজ ইকুয়াল টু সেল। তাহলে কস্ট আছে x প্লাস প্রফিট আছে X/4 ইজ ইকুয়াল টু সেল হচ্ছে 5 লাখ। এটাকে এলসিএম করো। 4x plus x is equal to 5 lakh। অতএব 5x is equal to 20 lakhs। ঠিক আছে? অতএব x is equal to 20 lakhs by 5 is equal to 4 lakh। 4 লাখ। ঠিক আছে? এবার কি করবে? এবার করবে সেল মাইনাস প্রফিট, গ্রস প্রফিট বেরিয়ে যাবে। সেল মাইনাস প্রফিট, তো এটা তো কস্ট বেরোলো। তাহলে এক কাজ করো, সেল মাইনাস কস্ট is equal to profit। তোমরা জুম করে নেবে, যেহেতু হাতে লিখছি ছোট হয়ে যাচ্ছে, তোমরা জুম করে একটু বড় করে দেখে নেবে। তো সেল আছে 5 লাখ মাইনাস কস্ট আছে 4 লাখ। এই যে 4 lakhs is equal to 1 lakh।
তাহলে ফর্মুলাটা কি আছে, গ্রস প্রফিট বাই নেট সেল ইনটু 100, এটা মুছে দাও, গ্রস প্রফিট বাই নেট সেল ইনটু 100। তো গ্রস প্রফিট আছে 1 লাখ বাই নেট সেল হলো 5 লাখ ইনটু 100 ইজ ইকুয়াল টু কত হবে, এটা এটা কেটে দাও, এটা এটা কেটে দাও, 20%। ঠিক আছে, তাহলে দেখো অপশনে কোথায় আছে 20%, এ অ্যান্সার হবে। ঠিক আছে, তাই এইভাবে তোমরা করবে। এটা অনেক বড় মেথড, শর্টকাট মেথড, আরো শর্টকাটে ডাইরেক্ট করে দেওয়া যায়। দেখিয়েও দিলাম। তারপরে এসো দ্বিতীয়টা, দ্বিতীয় অঙ্কটা দেখো একইভাবে করবে। তো এখানে বলেছে if credit sale are twice in cash sale, if credit sale এটা, তাহলে ক্রেডিট সেল যদি 6 লাখ হয়, এই যে ক্রেডিট সেলটা ক্যাশ সেলের ডবল, তাহলে এক কাজ করি, ক্যাশ সেল বার করি। ক্যাশ সেলস ইজ ইকুয়াল টু ক্রেডিট সেল, একে 2 দিয়ে ভাগ করো, যেহেতু ডবল ক্রেডিট সেল তাই 3 লাখ। ঠিক আছে, এবার লেখো টোটাল সেল, টোটাল sales is equal to cash sales plus credit sales, credit sales, cash sale plus credit sale। তাহলে cash sale আছে 3 লাখ plus credit sale আছে 6 লাখ is equal to 9 লাখ। ঠিক আছে, তো তাহলে দেখো টোটাল সেল হচ্ছে ক্যাশ সেল প্লাস ক্রেডিট সেল ইজ ইকুয়াল টু 9 লাখ, এটা হলো টোটাল সেল। এবার কস্ট বার করো, কস্ট অফ গুডস সোল্ড ইজ ইকুয়াল টু সেল মাইনাস গ্রস প্রফিট। আচ্ছা, তাহলে কস্ট বার করবে কি করে, কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু, ওই আগের মতো করবে, এটা ডাইরেক্ট, এটা এই ইকুয়েশনে সাজাবে। যেহেতু 25% আছে, তো 25% মানে 1/4। তো এই যে কাজটা দেখছো, এই কাজটাই করবে তোমরা। x প্লাস x/4 is equal to 9 lakh, or 5x is equal to cross multiplication করো 36 lakh। অতএব x is equal to 36 lakh by 5 is equal to 7,20,000। ঠিক আছে, এটা হলো কস্ট। তো এটা যদি কস্ট হয়ে থাকে তাহলে প্রফিট কত হবে, প্রফিট, গ্রস প্রফিট is equal to gross profit is equal to sale price 9 lakh अच्छा 9 lakh minus 7,20,000 কস্ট। তো সেল যদি 9 লাখ টাকা হয়
তাহলে কস্ট আছে 7,20,000, তাহলে গ্রস প্রফিট কত হবে 1,80,000। ঠিক আছে, এটা হয়ে গেল গ্রস প্রফিট। যেটা তোমাদের চেয়েছিল গ্রস প্রফিট, the total the amount of gross profit, ঠিক আছে, এটা গ্রস প্রফিট বেরিয়ে গেল। এইবার তোমরা ফর্মুলাতে সাজাবে, এই ফর্মুলাতে গ্রস প্রফিট বাই নেট সেল ইনটু 100। তো গ্রস প্রফিট আছে 1,80,000 বাই নেট সেল আছে 9 লাখ ইনটু 100 ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট হচ্ছে দেখো, 5টা জিরো কেটে দাও, 9 লাখ গ্রস প্রফিট বাই নেট সেল ইনটু 100, কেটে দিলে 9 দিয়ে 2, ঠিক আছে। তাহলে এটা কত হবে, গ্রস প্রফিট বাই নেট সেল ইনটু 100, 1,80,000 দিয়ে 9 লাখকে কাটো, 5 হবে, 5 দিয়ে 100কে কাটো 20%। তাহলে দেখো 20% বেরোলো, আর এদিকে গ্রস প্রফিট 20% আর 1,80,000। অপশনে দেখো 20% আর 1,80,000 কোথায় আছে, এখানে বি। তো অ্যান্সার বি হবে, 20% বেরিয়ে গেল গ্রস প্রফিট রেশিও, গ্রস প্রফিট 1,80,000 বেরিয়ে গেল। তাহলে আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। আর এই জায়গাটা এইরকম, সাপোজ কস্ট প্রাইস আর এক্স, দেন প্রফিট এক্স বাই দেন প্রফিট, এইভাবে করে নেবে। হ্যাঁ, এই যে সাপোজ কস্ট প্রাইস আর এক্স দেন প্রফিট এক্স ইনটু 25% আছে, 25/100 সেমই আছে x/4। তো ইকুয়েশনটা এইভাবে, এই জায়গাটা আমি করলাম না, ডাইরেক্ট এই জায়গাটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা একটু দেখো ভেঙে ভেঙে, আর যেখানে অসুবিধা হবে জুম করে দেখে নেবে। ঠিক আছে, আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা যদি বুঝতে পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো। ঠিক আছে, তাহলে তোমরা কমেন্টে জানিও কোনগুলো দেখাতে হবে, আমি তোমাদের ধীরে ধীরে দেখিয়ে দেবো। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।